হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের ভিডিওটি তোমাদেরকে জানিয়েছিলাম যে জিএনএম এনএম এর ইনফরমেশন বুলেটিন বা ইনফরমেশন ব্রোশিওর যেটা পাবলিশ হয়েছিল, সেই ভিডিওটি আমি জানিয়েছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট এই উইকের মধ্যেই তোমরা আপডেট পাবে, যেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। তো এই উইক বলতে হাতে ছিল দুটো মাত্র দিন এবং সেই অনুযায়ী কিন্তু আপডেট চলে এসেছে। অনলাইন ফর্ম ফিল আপ ফর জিএনএম এনএম 2024 কিন্তু শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে 21 তারিখ আমি এই ভিডিওটি করছি এবং আজকে থেকে কিন্তু এই ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। 1 মাস সময় রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের। তো তোমাদের ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে এবং সমস্ত ডেডলাইন, সমস্ত প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং এক্ষেত্রে যে টাইম টেবিল যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, অনেকে সেই টাইম টেবিলটা দেখেছো। আর ফর্ম ফিল আপের সময় কোন বিষয়গুলো তোমাদেরকে একদম মাথায় রাখতে হবে যাতে করে কোনো ভুল না হয়, এবং এক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় ভুল হলে কারেকশন কিভাবে হবে সেই প্রসেসটাও তোমাদেরকে বলবো। কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কারণ দেখো ফর্ম ফিল আপ করাটা এটা কিন্তু একটা সব থেকে ইনিশিয়াল প্রসেস, যেটা যারা তোমরা চাইছো জিএনএম এনএম 2024 অ্যাপিয়ার করবে তাদের জন্য। তো এই যে প্রসেসটা তোমাদেরকে কিন্তু প্রপার ভাবে করতে হবে, উইদাউট এনি মিস। কারণ এখানে যদি কোনো ভুল করো পরবর্তীতে তোমাকে সাফার করতে হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের সেই পয়েন্টগুলো বলে দেবো যাতে করে সেই ভুল তোমাদের না হয়। ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের 3 মাসের লাস্ট 3 মান্থসের ক্র্যাশ কোর্স কিন্তু আমরা শুরু করতে চলেছি। খুব অল্প মিনিমাল ফিজে আমরা 3 মাসের ক্র্যাশ কোর্স তোমাদের পুরো সম্পূর্ণ সিলেবাস কভার করিয়ে উইকলি মান্থলি মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট সমস্ত কিছু আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকছে। যারা এক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছে আমাদের 3 মাসের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে, জিএনএম এনএম 2024 ক্র্যাক করতে চাইছো, গভর্নমেন্টে নিজের সিট অ্যাকোয়ার করতে চাইছো, তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া এই নম্বর 8972406444, এই নম্বরে তোমরা এক্ষুনি যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ বা কলিং এর মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে। একদম মিনিমাল কোর্স ফি কিন্তু আমরা রেখেছি তোমাদের জন্য। কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করবো ফর জিএনএম এনএম 2024। তো অবশ্যই এই সুযোগটা তোমরা কাজে লাগাও এবং চলো তোমাদের ফর্ম ফিল আপের রেস্ট অফ দ্য পার্টের যে ভিডিওটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা এক্সামিনেশন সেকশনে গিয়ে জিএনএম এনএম অপশনে যদি তোমরা এক্ষেত্রে আসো, সেখানে দেখতে পাবে যে তোমাদের এই কারেন্ট ইভেন্টের এর আগে তোমাদের শুধুমাত্র ইনফরমেশন বসিওরটা ছিল, এখন কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে। এখানে সবার আগে তোমাদের দেখিয়ে দেবো যে টাইম টেবিল এবং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো 21শে মার্চ থেকে, অর্থাৎ আজকে থেকে তোমাদের 21শে এপ্রিল, পুরো 1 মাস সময় দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকছে না, সঠিকভাবে ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই করতে পারবে। তো এখানে টাইম টেবিলটা আমি সবার আগে দেখিয়ে দেবো, তার পরবর্তীতে আমি নেক্সট প্রসেসগুলোতে আসছি। সো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের যেটা শুরু, আমি আগেই বললাম 21শে এপ্রিল অবধি তোমাদের কাছে সময় রয়েছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা যে কনফার্মেশন পেজ, অর্থাৎ তোমরা যে ফর্মটা সাবমিট করছো সেটা ডাউনলোড করার জন্য আরো 2 দিন বেশি সময় তোমাদের থাকছে এক্ষেত্রে। তার পরবর্তীতে তোমাদের দেখো যে তোমরা যারা ফর্ম ফিল আপের সময় আইডিয়ালি, দেখো এটা ভুল করা উচিত নয়, বাট স্টিল যদি আমরা ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনলাইন কারেকশন এবং তোমাদের যে কারেকশন করার পর যে রিভাইজড অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য সময় থাকছে 23 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ আরো 4 দিন এক্সট্রা টাইম তোমাদের প্রোভাইড করা হচ্ছে। অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে জুলাই মাসের 5 তারিখ থেকে 14ই জুলাই তোমাদের এক্সামিনেশন রয়েছে। এবং একটা শিফটই এক্ষেত্রে এক্সাম হচ্ছে, সেটা আমি আগেই তোমাদের কনফার্ম করেছিলাম। রেজাল্ট তোমাদের পাবলিকেশন ডেট যেটা পরবর্তীতে তোমাদের জানানো হবে। তো এই যে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এক্ষেত্রে দেখো তোমাদের যে বিষয়টা আমি বলবো, যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে নতুন একটা ট্যাব ইন্ট্রোডিউস হবে, যেটা এখন অব্দি ইন্ট্রোডিউস হয়নি। সো অনলাইন ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হবে, এটা কনফার্ম করা হয়েছে। আমি যখন ভিডিওটা তোমাদের করছি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কোনো ট্যাব ইন্ট্রোডিউস হয়নি, বাট স্টিল এখানে কিন্তু একটা ট্যাব ইন্ট্রোডিউস হবে। আমি যদি তোমাদের দেখিয়ে দিই অন্যান্য এক্সামিনেশনের ক্ষেত্রে, যেমন আমি ধরো WBJEE ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে
অনলাইন অ্যাপ্লিকেশন কারেকশন, এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে যেমন রয়েছে দেখো ডাব্লিউবিজি এর ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন কারেকশন লিঙ্ক, তো এই যে জিনিসটা রয়েছে এরকম একটা নতুন ট্যাব কিন্তু তোমাদের এখানেও ইন্ট্রোডিউস হবে ফর জিএনএম এনএম, যেটা এখন অব্দি ইন্ট্রোডিউস হয়নি। এটা হলে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে। সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে ফর্ম ফিল আপের জন্য, তোমাদের ডকুমেন্টস, এটা অনেকের কোয়েশ্চেন্স থাকে, এবং এখানে তোমাদের এই যে প্রফর্মা সার্টিফিকেট, অনেকের কোয়েশ্চেন্স থাকে যে এগুলো কি এখন আপলোড করতে হবে। সো দেখো এখানে এই যে প্রফর্মা সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলোর এখন কোনো কাজ নেই, এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টস, আমি আবারও তোমাদের কনফার্ম করব, কোনো রকম কোনো ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে না ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে তোমাদের দুটো বিষয় আপলোড করতে হবে, দুটো এক্ষেত্রে জিনিস তোমাদের আপলোড করতে হবে, একটা হচ্ছে তোমার ফটোগ্রাফ এবং আরেকটি হচ্ছে তোমার সিগনেচার। এই দুটো বিষয় তোমাকে আপলোড করতে হবে। ফটোগ্রাফ তুমি আপলোড করতে পারবে এবং তার একটা সাইজ লিমিট থাকবে, 50 কেবি থেকে 100 কেবির মধ্যে মোটামুটি সাইজ লিমিট এক্ষেত্রে থাকছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা সিগনেচার, অর্থাৎ হোয়াইট পেপারে একটা ব্ল্যাক ইঙ্ক, কালো কালি পেন দিয়ে তোমরা সাইন করে সেটাকে স্ক্যান করে তোমাদেরকে ক্রপ করে আপলোড করতে হবে। এই দুটো বিষয় আপলোড করতে হবে, আদারওয়াইজ কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। যারা এবছর অ্যাপিয়ার করেছো এইচএস, তারাও কিন্তু এক্ষেত্রে এলিজেবল অ্যাপ্লিকেশন করার জন্য, বা যারা প্রিভিয়াস ইয়ারে তোমরা অ্যাপিয়ার করেছো তারাও এলিজেবল। এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার, এগুলো তোমাদের ইনপুট করতে হবে। তাছাড়া ফর্ম ফিল আপ করতে তোমার যে বেসিক ডিটেলস গুলো লাগবে, তোমার নাম, তোমার গার্জিয়ানস ডিটেলস, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, তোমার মার্কস, মাধ্যমিকের রোল নাম্বার, এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা মেনশন করব, যেটি হচ্ছে মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার। এক্ষেত্রে মেল আইডি মোবাইল নাম্বার এমন দেবে যেগুলো তোমার ওয়ার্কিং মোবাইল নাম্বার আর তোমার নিজস্ব মেল আইডি। কারণ তুমি এর পরবর্তীতে যতবার, অর্থাৎ একদম ভর্তি প্রক্রিয়া অবধি, তুমি এনটিএস এ ভর্তি প্রক্রিয়া অবধি তোমার কিন্তু এই মেল আইডি এবং মোবাইল নাম্বার কাজে লাগবে সমস্ত প্রসেসের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে আমি আরো একটি বিষয় তোমাদেরকে বলতে চাইবো, যে যারা তোমরা এক্ষেত্রে সাইবার ক্যাফে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা ফর্ম ফিল আপ করবে, এক্ষেত্রে নিজেরা যদি কেউ ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, আমি একটা বিষয় বলবো যে মোবাইল ফোন থেকে ফর্ম ফিল আপ করা এটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর এক্ষেত্রে পাসওয়ার্ড যেটা সেট করবে, আমি বিভিন্ন সময় দেখেছি যে আমরা সাইবার ক্যাফেতে অনেকে ফর্ম ফিল আপ করতে যায়, সেক্ষেত্রে তারা গিয়ে কিন্তু সেই পাসওয়ার্ডটা সাইবার ক্যাফে যিনি করে দেন উনি সেট করে দেন, তো সেই পাসওয়ার্ডটা তুমি কালেক্ট করো না। তো পরবর্তীতে রেজাল্ট দেখার সময় বা এক্ষেত্রে আমাদের নেক্সট প্রসেসে বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসটা আমি ফেস করেছি, এরকম অনেক রিপোর্ট আমি পেয়েছি যে আমি আমার পাসওয়ার্ড জানি না, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন, আবার পাসওয়ার্ড রিসেট করা, ফরগট পাসওয়ার্ড করা, তো এই ব্যাপারটা দেখে নেবে। আর ফর্ম ফিল আপ যখন তুমি করবে, ফার্স্ট ইনিশিয়াল যে রেজিস্ট্রেশন, এখন এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, আমি অবশ্যই দেখাবো। তো ইনিশিয়াল রেজিস্ট্রেশন যখন তোমাদের শুরু হবে, আমি দেখাবো ভিডিওর মাধ্যমে সেটা। তো ইনিশিয়াল রেজিস্ট্রেশনের সময় যে ইনপুট গুলো দেবে, যেগুলো পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যায় না, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, যে যাতে করে তোমার সেখানে কোনো ভুল না হয়। সেখানে ভুল হলে কিন্তু, অর্থাৎ তোমার নাম, তোমার গার্জিয়ানস নেম, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো, তো এই বিষয়গুলো, এবং যখনই তুমি পরবর্তীতে লগ ইন করবে তোমার মোবাইল নাম্বার, এই যেখানে ওটিপি, এগুলো কিন্তু লাগবে। সো অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড মেল আইডি তোমরা প্রত্যেককে প্রোভাইড করবে। তো আশা করি তোমাদের কনফিউশন সমস্ত দূর হয়ে গেছে, যে ডকুমেন্টস কি লাগছে, এক্ষেত্রে কোন জায়গায় ভুল করা যাবে না, এবং ফর্ম ফিল আপ তোমাদের শুরু কিন্তু হলেই আমি তোমাদেরকে ডিটেল স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ খুঁটিনাটি দেখাবো, কোথায় কি ফিল করতে হবে। অবশ্যই তখন তোমরা যখন ফিল আপ করতে যাবে সেই স্টেপগুলো ক্রস চেক করে নেবে, কারণ আইডিয়ালি চেষ্টা করবে যাতে কোনো ভুল না হয়, কারণ ভুল হলে এটা তোমার সম্পূর্ণ একটা তুমি টেন্সড হয়ে থাকবে এই ব্যাপারটাতে, 1 মাস যাবত তোমাকে টেনশনটা বয়ে নিয়ে বেড়াতে হবে, দিয়ে তারপর তুমি সেটা কারেকশন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের প্রস্তুতিতে অনেকটা হ্যাম্পার করবে। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে যে ব্যাপারটা বলতে চাইবো, যে দেখো তোমরা যারা চাইছো সঠিকভাবে প্রস্তুতি নিতে, একটা নিজস্ব ভালো সিট গ্র্যাব করতে, গভর্নমেন্ট এনটিএস এ চান্স পেতে, তাদের জন্য আমাদের 3 মাসের ক্র্যাশ কোর্স কিন্তু আমরা শুরু করব এপ্রিল থেকে, আমাদের শুরু হতে চলেছে, অর্থাৎ একদম মার্চের এন্ড থেকে শুরু হতে চলেছে আমাদের সেই ক্র্যাশ কোর্স। 3 মাসের এই ক্র্যাশ কোর্সে যারা ভর্তি হতে চাইছো, খুব অল্প মিনিমাল ফি স্ট্রাকচার রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ বা কলিং এর মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি প্রক্রিয়া। এবং যারা চাইছো যে মক টেস্ট, নোটস, শুধু আমি ক্লাস করব না, নোটস কালেক্ট করব, মক টেস্ট গুলো শুধুমাত্র অ্যাপিয়ার করব, তাদের জন্য রয়েছে সেই সমস্ত ব্যবস্থা, এবং সেইগুলোর জন্য রয়েছে আলাদা ফি স্ট্রাকচার। সমস্ত কিছু জানতে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না।